গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আকাশের ওয়েদার তো একদম মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে সকালবেলা। আর আমি এই দেখো কালকে জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো সব রোদ দিয়ে দিলাম। রোদ অবশ্য ওঠেনি, শুকোবে কি শুকোবে না সেটা বলতে পারছি না। তবুও ভিজে জিনিস ঘরে জড়ো করে রাখলে তো সেটা আরও বেশি খারাপ হয়, তাই আমি সকালবেলায় নেড়ে দিয়েছি। যতটা হাওয়াতে শুকাবে, আর না শুকালে আর কি করা যাবে, বৃষ্টি আসলে তো আবার তুলে নিতেই হবে। এই সাইডেও কিছু রয়েছে, এই যে জামা কাপড় নেড়ে দিয়েছি, আর এই সাইডে তো রয়েছে কাঁথা মশারি। আর কালকে কী করেছিলাম তো, ঘুমানোর আগে আমি মশারিটা স্ট্যান্ডের সাথে নেড়ে দিয়েছি, মানে খাটে নেড়ে দিয়েছি। হাওয়াতে শুকিয়ে গেছে, কিন্তু যদি না নাড়তাম তাহলে আমাকে মশারি ছাড়াই শুতে হতো। তো যাই হোক, সকালবেলা তো ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। এখনও ব্রেকফাস্ট কিছু হয়নি। সকালবেলা উঠে একটু ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, তারপর বাসনপত্র ধোয়া, এগুলোই সব করেছি। আর এখন একটু চা করব। ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, মানে ওকে এক সাইডে রেখে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। তো চলো এখন একটু চা করি, চা খেয়ে তারপরে সেলাইয়ের কাজে বসবো। সেলাই করে তারপর হচ্ছে রান্নাটা শুরু করব। আমার সাথে থাকো। দেখো কেমন মেঘলা মেঘলা আকাশ, দেখেছো? একদম থমথমে। আর পাখিরা সবাই গাছে ডাকছে। এখন সকাল 6টা বাজে, সূর্যি মামার এখনও মুখ দেখিনি, তবে উঠে গিয়েছে নিশ্চয়ই। মেঘের জন্য ঢাকা পড়ে গেছে, এর জন্য দেখতে পাচ্ছি না। বানিয়ে নিয়ে আসলাম দুধ চা, আর সাথে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুট। তো চলো খেয়ে নিই, খেয়ে সেলাইয়ের কাজে বসবো, এর জন্য একটু ব্যস্ত রয়েছি। চা খাওয়া দাওয়া সেরে একটু সেলাইয়ের কাজে বসেছিলাম। এই যে সেলাইয়ের কাজ করতে করতেই ছেলেকে পাঠিয়েছিলাম বাজারে। তো চলো ও কি নিয়ে আসলো সেটা দেখো। ছেলেকে সকালবেলা ঘুম থেকে তুলেই কাজে পাঠিয়ে দিয়েছি। কি বাবা, কি নিয়ে আসলে? ঘরে চাল ছিল না, এর জন্য ছেলেকে দিয়ে চাল আনতে পাঠিয়েছিলাম। ও নিয়ে আসলো এটা। ধরতে হবে সাইকেল। বেশ সরু আছে না বাবা, আজকে চালটা ভালো আছে। দেখা যাক, ভাত রান্না করলে বোঝা যাবে যে কেমন চাল। চলো এগুলো এখন এই বালতির মধ্যে ঢালবো। মাছ কেটে নিয়ে চলে এসেছি, আর রান্নাও বসিয়ে দিয়েছি। কি রান্না করছি চলো তোমাদের বলে দিই। কাটার সময় তো কিছুই দেখানো হয়নি, কেননা অনেকটা টাইম লাগে তো কাটাকুটি করে গুছিয়ে নিতে, এর জন্য দেখানো হয় না। তা চলো দেখিয়ে দিই কি রান্না করছি। ভাত নেমে গেছে আর তরকারিটা এখন হচ্ছে। আজকে নিয়ে এসেছিল দু রকম মাছ, চিংড়ি মাছ আর বাটা মাছ। চিংড়ি মাছটা এই যে ভেজে তুলে রেখেছি, এটা করব ভেন্ডি দিয়ে। এই যে ভেন্ডি দিয়ে একদম শুকনো শুকনো করে একটা তরকারি করব। আর এদিকে হচ্ছে উচ্ছে আলু দিয়ে বসিয়েছি বাটা মাছের তরকারি। এই মাছটা তো কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে, মানে তরকারির মধ্যে, সেটা তোমাদের দেখাতে পারলাম না ভাজা মাছটা। আর ছেলেকে ভাত দিয়েছি খেতে, ও মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে। তো রান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে ফাইনালি তোমাদের আর একবার দেখিয়ে দেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে তোমাদের দেখিয়ে দিই। এখানে করে নিলাম ভেন্ডি চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে করে নিয়েছি উচ্ছে আলু দিয়ে বাটা মাছের তরকারি। এই দু রকমই করলাম। আর একটা তরকারি করব, একটু লেট হবে ওটা করতে। কচুরলতি দিয়ে একটা তরকারি করব, কারণ কচুরলতি কাটতে তো অনেক টাইম লাগে। ওটা কেটে তারপরে তরকারিটা রান্না করব। আর এই দেখো এদিকে সকালবেলা একটা দাদু আমাদের কাঁঠাল দিয়েছে। এটা হচ্ছে পাকা কাঁঠাল, এরকম চাপ দিলেই ডেবে যাচ্ছে। তা কাঁঠালটা এখন তো আর ভাঙবো না, দুপুরের দিকে দেখা যাক কাঁঠালটা ভাঙবো, ভেঙে তারপরে বাবাকে দেবো খেতে। মুড়ি দিয়ে বেশ কাঁঠাল খেতে ভালো লাগে, পাকা কাঁঠাল। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখানে এই যে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি একটা মাছ ভাজা, আর এখানে উচ্ছে আলুর তরকারি, আর এখানে ভেন্ডি তরকারি নিয়েছি। তো চলো খাওয়া দাওয়ার পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।
উনুনে রান্না চাপিয়ে দিয়ে ঘরে চলে আসলাম কিছু কাজ সারতে। কাকার অসুজের যেই জামা কাপড়গুলো আমরা কেচেছি অসুজ কাটানোর, সেগুলো তো আর ভাঁজ করা হয়নি। প্রচুর জামা কাপড় ঘরে ভুর করা রয়েছে, শুকনো জামা কাপড়ই, সেগুলো সবই যে এখন নিয়ে আসলাম, চেয়ারের উপরে ছিল, তাই এখন ভাঁজ করে নেব। আর রান্না তো ওদিকে হচ্ছে, শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি করব, কাজ যেহেতু রয়েছে, তো ভাবলাম যে এদিকে রান্নাটা হতে থাকুক আর আমি ঘরের কাজগুলো সেরে নিই। আলনাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘর ঝাড় দেবো, ঘর ঝাড় দিয়ে তারপরে কিছু বাসনপত্র রয়েছে সেগুলো সব ধোবো। যাই হোক, রান্না হতে হতে যেটুকু করা যায় সেটুকুই ভালো, নইলে তো আলাদা আলাদা করতে গেলে অনেকটা টাইমের দরকার পড়ে, আর এতটা টাইম সবসময় পাওয়াও যায় না, অন্য অন্য কাজ থাকে। তাই আমি এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো এরপরে আরও কি কি কাজ করি। ঘরটা একটু অন্ধকার লাগছে, কারেন্ট নেই এখন, আমি অন্ধকারের মধ্যেই কাজগুলো সেরে নিচ্ছি। আর আমার প্রচণ্ড গরম লাগছে, আমি এখনও কিন্তু স্নান করিনি। এই কাজগুলো সেরে তারপরে আমি স্নান করতে যাব। সুন্দর করে আলনাটা গুছিয়ে নিয়েছি, দেখো সব জামা কাপড়গুলো এক আলনার মধ্যেই রাখলাম। প্রচুর জামা কাপড় ছিল ছড়ানো ছিটানো, সেগুলো সব ভাঁজ করে রাখলাম। আর এদিকে বাইরে রান্নাবাড়ি সেরে নিয়ে তারপর সব বাসনপত্র যে ধুয়ে ভুট করে রেখেছি। আর বাইরে হয়ে গেল এখন প্রচুর পরিমাণে বৃষ্টি, বৃষ্টি হয়ে দেখো একদম সব কিছু ঠান্ডা সবুজে সবুজে ভরে গেছে। দেখো গাছগুলোও যেন তৃপ্তি পেয়েছে ঠান্ডা জল পেয়ে। স্নান করে আসলাম এখন বৃষ্টিতে ভিজে ভিজে, ভীষণ ভালো লাগছে। প্রচণ্ড গরম লাগছিল, এখন খুব সুন্দর একদম ঠান্ডা হয়ে গেছে গা, ভীষণই ভালো লাগছে। তো এখন আমি ভাত বাড়বো সবার জন্যই। বাবাও স্নান করে এসেছে, ছেলেও স্নান করে বসে রয়েছে, বলছে যে মা খিদে পেয়ে গেছে, ভাত বেড়ে দাও। তাই চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। বসে পড়লাম কাঁঠাল ভাঙতে। সকালবেলা এই কাঁঠালটা বাবা এনেছিল, একটা দাদু দিয়েছিল বাবাকে। আমরা এই প্রথম এবছরের কাঁঠাল খাবো। কাঁঠাল অতটা ভালো খাই না, কিন্তু যেহেতু প্রথম খাবো একটু প্রথম যে কোনো ফলই খেতে ভালো লাগে। এই আজকেই খাবো, তো এরপরে আর হয়তো খাওয়া হবে না, কারণ অতটা পছন্দ করি না কাঁঠাল খেতে। আর এই কাঁঠালটা না অতটা ভালোও নয়, একদম ছোট ছোট কোয়াগুলো, আর হচ্ছে একটু গলা গলা টাইপের, নরম হয়ে গেছে। খাজা টাইপের কাঁঠাল হলে সেগুলো একটু খেতে ভালো লাগে, কিন্তু নরম কাঁঠাল ভালো লাগে না। কিন্তু প্রথম দিন যেহেতু, তাই আর কি খেতে হবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম, আর এখন উঠে আসলাম, শরীরটা ভালো লাগছে না, তো ভাবছি একটু চা করি। ছেলে এইমাত্র প্রাইভেট থেকে আসলো, আরও আসার সময় নিয়ে এসেছে দুধ আর আটা। তাই দুধটা আমি ঢেলে এই সাইডে আমি বসিয়ে দিয়েছি, জাল হচ্ছে দুধটা, আর এই সাইডে একটু দুধ দিয়ে চা করে নিলাম। ছেলের আমি দুজনেই খাবো এখন চাটা, আর দুধ তো রেখে দেবো, বাবা রাত্রে দুধ দিয়ে আম দিয়ে ভাত দিয়ে খেতে পারবে, আর আমাদের জন্য রাত্রে রুটি করবো। তো চলো আমি চাটা এখন নামিয়ে নিই, আর একটু সেলাইয়ের কাজে বসবো। রাত্রের খাবারটা একটু লেট করেই তৈরি করবো, এখন একটু চা খেয়ে নিই। হয়েও গেছে চা এদিকে। নিয়ে বসে পড়লাম, আর ছেলে তো হাত মুখ ধুয়ে আসলো, এখন ও খাবে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখবো, ভালো লাগছে না শরীরটা একটু, এই হাঁটুর মধ্যে প্রচন্ড ব্যথা হয়েছে, তার সাথে সাথে কপাল যন্ত্রণা করছে, আর একটু জ্বর জ্বরও ভাব রয়েছে আমার শরীরে। তো সকাল থেকে তো তোমাদের সাথে সেরকম কিছু বলিনি, এই ঘুম থেকে উঠলাম এখন বিকালবেলা, এখনই বেশি খারাপ লাগছে শরীরটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে।